বাঁকুড়ায় 200 জন মুসলিম যোগ দিলেন বিজেপিতে। ভারতীয় মুসলিম বিরোধী নয়, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম বিরোধী, এ কথাই বারে বারে শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। এবার কি সেই মন্তব্যেরই বাস্তবায়ন করে দেখালো বিজেপি? মুসলিম সম্প্রদায়ের 200 জনকে দলে যোগদান করালেন বিজেপির নেতা রাহুল সিনহা। গতকাল রাতে বাঁকুড়া সার্কিট হাউস মোড়ে বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল, সেখানেই যোগ দিয়েছিলেন রাহুল সিনহা। বাঁকুড়া বিধানসভা এলাকার প্রায় 200 জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাহুলের বক্তব্য, তৃণমূলের যে সকল লোকজন যোগদান করেন তারা কেউই এলাকার বাসিন্দা নয়, রাজ্য নেতৃত্বকে দেখানোর উদ্দেশ্যই থাকে তাদের। রাহুল সিনহা এদিন বলেন, ভারতীয় মুসলমান ও হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নয়, কেউ এক চুলো বেশি বা এক চুলো কম নয়। নজরুলের বাণীকে স্মরণ করি, কিন্তু আমরা কোনোভাবেই বাংলাদেশ, আরব, মায়ানমার থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ঠাঁই দেব না। আর পরিষ্কার বলছি, যারা বাবরের তাবেদারি করবে তাদেরও এদেশে থাকতে দেব না। মন্দির, মসজিদ, হিন্দু মুসলমানের আমদানি সব বিজেপির কাছ থেকে হয়েছে। আর রাহুল সিনহা নিজের দলের মধ্যেই ব্রত, এই ধরনের মন্তব্যে কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। তৃণমূলের বাঁকুড়া জেলার সহ সভাপতি বিধান সিংহ বলেন, মন্দির, মসজিদ, হিন্দু মুসলমানের আমদানি সব বিজেপির কাছ থেকে হয়েছে। আর রাহুল সিনহা নিজের দলের মধ্যেই ব্রত, তার এই ধরনের মন্তব্যে কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নেই, কেউ এক চুল বেশি, কেউ এক চুল কম না, সমান সমান। আমরা হিন্দু মুসলমান, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার রামমণি, হিন্দু তার প্রাণ। নজরুলের এই যে বাণী, তাকে আমরা স্মরণ করি, কিন্তু আমরা কোনোভাবে বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী, মায়ানমার থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী, আরব থেকে আসা বাবরের নাম মুসলমান অনুপ্রবেশকারী, তাদের আমরা ঠাঁই দেব না। আর পরিষ্কার ঘোষণা করছে, যারা বিদেশি বাবরের তাবেদারি করবে তাদেরও আমরা ভারতে থাকতে দেব না। বাবরকে ভালো লাগে, পেছনে লাঠি মেরে পাঠাবো, সোজা চলে যাবে। এখানে বাবরের দালালদের দেশ নয়। অতএব পরিষ্কার করে বলতে চাই, ভারতবর্ষে থাকতে গেলে পরিষ্কার করে বলতে হবে, ভারত আমার মা। এই মায়ের জন্য আমি জীবন পর্যন্ত বলিদান দিতে প্রস্তুত আছি। সেই মুসলমানকে আমরা আমাদের মুখের সাথে মুখ লাগিয়ে নতুন ভারত করতে চাই, নতুন বাংলা করতে চাই। বাস আমার নিজের ইচ্ছাতে আমি নিজে বিজেপিতে জয়েন করেছি। আমার জন্য আমার সাথে এখন আসছে 50-60 জন আসছে। আমি বিজেপিতে যোগ দিয়েছি, আমার সাথে যতগুলো আমার বন্ধু বান্ধব আসছে বা আমার যতগুলো লিয়াসার, আমি বিজেপি অধিকারী করব। আর আগামী 2026-এ বিজেপিকে নিয়ে মুসলমান নিয়ে নোংরা রাজনীতির জন্য বিরক্ত হয়ে, অসন্তুষ্ট হয়ে মুসলিমরা আজকে বিজেপিতে আসছে। মমতা ব্যানার্জি মুসলমানদের ধর্মটাকে নাটকের মঞ্চ বানিয়েছে, তারই প্রতিবাদে আজকে কয়েকশো মুসলমান পরিবার খোলা আকাশের নিচে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির তারা সদস্য পদ গ্রহণ করলেন। অতএব আমি মনে করি, বাঁকুড়া যে পথ দেখাচ্ছে সেই পথ সারা বাংলার ক্ষেত্রে উল্লেখযোগ্য। অতএব বাঁকুড়ায় যে মুসলমানরা যে যোগদানের প্রক্রিয়া শুরু করলেন, আগামী দিন সারা রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ভারতীয় মুসলমানরা তারা দলে দলে বিজেপিতে আসবে। আর মমতা ব্যানার্জির এই নোংরা মুসলমানদের ব্যবহার করার রাজনীতির বিরুদ্ধে তারাও রুখে দাঁড়াবে। আমি আপনার মুখে শুনলাম আজকে এই ঘটনা, কিন্তু 200 জন নয়, যদি 2-1 জন জয়েন করে থাকতে পারে, তারপর সেগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের নয়। কোনোদিন কোনো সময় আইএসএফ করে, কোনো সময় বিজেপি করে, সেই রকম লোকগুলোকেই আবার ওরা দাঁড় করিয়েছে, এটাই আমার মনে হয়।